হ্যালো বন্ধুরা, আজ আমি নিয়ে চলেছি আরও একটি নতুন রেসিপি। আমরা আজ করব ঝিনুক সিমাই। প্রথমে আমি অয়েল দিয়ে ঝিনুক সিমাইটা একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। তারপর একটু অল্প জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু সিদ্ধ করে নেব, আমরা হালকা ফুটিয়ে নেব। তারপরে আমরা কিছুক্ষণ ফুটে যাওয়ার পর আমরা ওর মধ্যে দুধ অ্যাড করব। গাই দুধ অ্যাড করে নেব। আর দেখো বন্ধুরা, জিনিসটা একটু ভালো করে ফোটার জন্য ওয়েট করছি। এরপর দুধটা ঢেলে দিলাম। যার যেমন পরিমাণ সেইভাবে দুধটা ঢেলে দেবেন। ঢেলে দেওয়ার পরে দুধটা দিয়ে আমরা কিছুক্ষণ ওটাকে সিদ্ধ করে নেব। 15 মিনিট মতো ওটা সিদ্ধ হয়ে যাবে। ভালো করে সিদ্ধ করে নেবেন। আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে ওটাকে সিদ্ধ করতে হবে। আর মাঝে মাঝে নাড়া দিতে হবে, নাহলে ওটা উতরে পড়ে যাবে। ভালো করে নাড়াচাড়া করে 10-15 মিনিট ওটাকে আমরা সেদ্ধ করব। সেদ্ধ করার পর আমরা 1 প্যাকেট আমুল দুধ নিয়েছি। ওই দুধটা একটা গ্লাসে গরম জলে গুলে আমরা ওটাকে ওর মধ্যে অ্যাড করব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমরা আমুল দুধটাকে গ্লাসের মধ্যে গুলে নিচ্ছি। কিছুক্ষণ পরে ওই দুধটা আমরা অ্যাড করব। ভালোভাবে দুধটাতে ফুটে উঠুক, কিছুটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমরা ওই জিনিসটা অ্যাড করব। এই জিনিসটা কিন্তু রান্নার পরে অনেক শুকনো শুকনো হয়ে যায়, তাই চেষ্টা করবেন একটু দুধটা রাখার, যাতে দুধ দেখা যায়। ভালো করে সিদ্ধ হওয়ার পর আমরা আমুল দুধটা ওতে দিয়ে দেব। মাঝে মাঝেই নাড়াচাড়া করতে হবে, যাতে সব জিনিসটা ভালো করে তাপটা পায়। এমনি সিমাই তো আমরা সকলেই খেয়েছি, একবার ঝিনুক সিমাই সবাই ট্রাই করে দেখতে পারো। এটাও কিন্তু খেতে খুব টেস্টি হয়। এরপর আমরা আমুল দুধটা অ্যাড করে দিলাম। আমুল দুধটা দেওয়ার পরও আমরা কিছুক্ষণ এটাকে ফোটাতে থাকবো। এটা বানাতে একটু টাইম লাগে। যেমন আমাদের সিমাইটা খুব সহজে হয়ে যায়, কিন্তু এটা একটু যেহেতু বড় বড় দানা, তাই এটা একটু বেশিক্ষণ ধরে সিদ্ধ করতে হয়। মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিয়ে দেবেন। এটা অল্প বলে আমরা একটা বাটির মধ্যে করছি, তোমরা এটা কড়াইতেও করতে পারো। দেখুন জিনিসগুলো সিদ্ধ হয়ে একটু বেড়ে যাবে। ভালো করে বেড়ে যাওয়ার পর আমরা এটাকে ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার পর আমরা এর মধ্যে চিনিটা অ্যাড করে দেব। চিনিটা যদি আগে দিয়ে দিই জিনিসটা সিদ্ধ হবে না, তাই ভালো করে সিদ্ধ হলে আমরা এর মধ্যে চিনিটা অ্যাড করব। চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি দেওয়ার পরে এটাকে আরও কিছুক্ষণ আমরা ফুটিয়ে নেব। তারপর আমরা পায়েসে যেমন এলাচ দিই, এতেও এলাচ দিয়ে দেব। আমরা একটা হামাদিস্তাতে একটা ছোট্ট এলাচ নিয়ে ওটাকে গুঁড়ো করে নেব। তারপর ওর মধ্যে দিয়ে দেবো, তাহলে এর সেন্টটা খুব সুন্দর হয়।
এবার আমরা এলাচের গুঁড়োটা অ্যাড করে দিচ্ছি। এবার ওটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমরা জিনিসটা অফ করে দিতে পারি। আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে। আমার চ্যানেলটা সবাই বন্ধুরা সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থাকো, এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।